১৯৬০ সাল বাংলার সেই অন্ধকার দিনগুলোর কথা ভাবলে আজও মানুষের গায়ের রক্ত হিম হয়ে আসে। তখন জোনাকির আলোকেও মনে হতো কোনো অশরীরীর চোখের পলক। আমার মেজ কাকা কলিমুদ্দিন ছিলেন যমদূততুল্য সাহসী, কিন্তু সেই এক রাতের ঘটনা তার ভেতরের সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। আশ্বিনের শেষ, বিলের চারপাশটা ঘন কুয়াশায় সাদা হয়ে আছে। কাকা যখন ঘর থেকে বেরোচ্ছেন, তখন বাড়ির বুড়ো দাদি খপ করে কাকার হাতটা ধরে ফেলেছিলেন। দাদির চোখ দুটো তখন ছানা বড়া, কাঁপা গলায় বলেছিলেন, আজ যাস না রে কলিমুদ্দিন, আজ বাতাসের গন্ধ ভালো না, মরা মানুষের ঘাম চুইয়ে পড়ছে আকাশ থেকে। কাকা হেসেই উড়িয়ে দিলেন, কিন্তু বিলের পথে পা বাড়াতেই প্রথম ধাক্কাটা খেলেন। গ্রামের শেষ সীমানায় যে বাঁশঝাড়, সেটা কোনো বাতাস ছাড়াই হঠাৎ মরমর করে নুয়ে পড়ল কাকার মাথার ওপর। মনে হলো যেন কেউ ওপর থেকে চাপ দিয়ে বাঁশগুলোকে কাকার পথ আটকাতে চাইছে। কাকা টর্চ মারতেই দেখলেন বাঁশঝাড়ের ওপর একটা সাদা চাদরের মতো কিছু ঝপাত করে সরে গেল। কাকা যখন কালিন্দী বিলের পাড়ে পৌঁছালেন, ঘড়িতে তখন রাত 2টো। চারপাশ এতটাই নিস্তব্ধ যে কাকা নিজের চোখের পলক ফেলার শব্দও শুনতে পাচ্ছিলেন না। বিলের জলটা আজ অদ্ভুত, একদম স্থির, আয়নার মতো। কাকা জলে নামতেই দেখলেন তার পায়ের চারপাশে অসংখ্য মরা মাছ ভেসে উঠছে, কিন্তু সেগুলোর শুধু কঙ্কাল অবশিষ্ট আছে, যেন কেউ নিপুণ হাতে সব মাংস খুবলে খেয়ে নিয়েছে। হঠাৎ কাকা দেখলেন দূরে কুয়াশার মাঝখান থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে, ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের ওপর হাড় দিয়ে আঘাত করছে। কাকা টর্চ মারলেন, দেখলেন একটা জরাজীর্ণ নৌকায় একজন বসে আছে। লোকটা নৌকার হাইল ধরেনি, সে তার লম্বা হাত দুটো দিয়ে জল কেটে নৌকা চালাচ্ছে। সেই গা শিউড়ে ওঠা কথোপকথন। কাকা ভাবলেন হয়তো পাশের গ্রামের কেউ। কাছে গিয়ে ডাক দিলেন, ও ভাই, একা কেন, মাছ পাচ্ছেন? নৌকাটা ধীরে ধীরে কাকার কাছে এসে স্থির হল। সেই লোকটা মুখ না তুলেই উত্তর দিল। তার গলাটা মনে হলো যেন কবরের নিচ থেকে ভেসে আসছে, মাছ তো অনেক কলিমুদ্দিন, কিন্তু খাওয়ার মানুষ নেই, তুই খাবি? কাকা চমকে উঠলেন, আপনি আমার নাম জানলেন কি করে? লোকটা এবার ধীরে ধীরে তার ঘাড়টা ঘোরালো। কাকা দেখলেন তার ঘাড়টা সাধারণ মানুষের মতো নয়, বরং 360 ডিগ্রি ঘুরে ঠিক কাকার দিকে ফিরে এলো। তার মুখমণ্ডল বলে কিছু নেই, পুরোটা চামড়া দিয়ে ঢাকা, শুধু নাকের জায়গায় 2টো ছিদ্র, আর মুখের জায়গায় একটা বিশাল ক্ষত। সেই ক্ষত থেকে টপ টপ করে লাল রঙের লালা পড়ছে। সে তার হাড় জিরজিরে আঙুল দিয়ে নৌকার ভেতরটা দেখালো। কাকা টর্চ ফেলতেই আর্তনাদ করে উঠলেন। নৌকার ভেতরে মাছ নেই, আছে শত শত মানুষের বিচ্ছিন্ন আঙুল আর চোখ। লোকটা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে পুরো বিলের জল কেঁপে উঠল। কাকা পালানোর জন্যে পা বাড়ালেন, কিন্তু দেখলেন তার পা দুটো কাদা নয়, বরং অজস্র পচা হাত জাড়িয়ে ধরেছে। জলের নিচ থেকে শত শত কঙ্কালসার হাত বেরিয়ে আসছে কাকাকে টেনে নিচে নিয়ে যাওয়ার জন্যে। সেই অশরীরী জেলে এবার নৌকা থেকে দাঁড়িয়ে পড়ল। তার উচ্চতা বাড়তে বাড়তে প্রায় 10 ফিট হয়ে গেল। সে তার চেরা গলায় চিৎকার করে বলল, তোর চোখ দুটো আমায় দিয়ে যা কলিমুদ্দিন, আমার জালের সব মাছ আজ তোর চোখ দিয়ে দেখব। কাকা দেখলেন সেই জেলের হাতের তালুতে একটা বড় চোখ ফুটে উঠেছে, যা অপলকভাবে কাকার দিকে তাকিয়ে আছে। কাকা শেষবারের মতো আল্লাহর নাম নিয়ে নিজের হাতের পোলোটা দিয়ে সেই সত্তাটার দিকে ছুঁড়ে মারলেন। সাথে সাথে এক বিকার চিৎকার হলো, যা কোনো মানুষের বুকচেরা আর্তনাদ নয়, বরং কয়েক হাজার শিয়ালের কান্নার মতো শোনালো। পরদিন কাকা উদ্ধার হয়েছিলেন বিলের মাঝখানে একটি ডুবো চরের ওপর। তার হাতের তালুতে 4টি গভীর নখের দাগ ছিল, যা মাংস ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কাকা বেঁচে ফিরেছিলেন ঠিকই, কিন্তু বাকি জীবন তিনি আর কখনো অন্ধকারে একা থাকতে পারেননি। ঘরের সব আলো জ্বালিয়েও তিনি বিড়বিড় করে বলতেন, ওই যে, ও জানলার বাইরে দাঁড়িয়ে জাল বুনছে, ও আমার চোখ খুঁজছে। আপনার এলাকায় কি এমন কোনো অভিশপ্ত বিল আছে? কমেন্টে জানান।